हाई फ्रेंड वेलकम माई स्कम फूड आमी मालविका और आज स्कम फूडे बानानो हबे चिकेनेर एकटा भिन्न स्वादेर रेसिपि। तो आमी प्राय एकटा बछर हये गेछे आमार चैनेले मोटे भिडियो दिते पारिनी, तो आबार आमी शुरू करेछि। तो एखाने आमी चिकेनेर रेसिपि बानानोर जोन्नो 150 ग्राम चिकेन निये नियेछि और चिकेनटा किन्तु बोनलेस चिकेन और चिकेनटाके खूब भालो करे आमी धुए नियेछि। एबार एई चिकेनेर मध्ये आमी सामान्य परिमाणे हलुद गुঁড়ো और स्वाद मतन लवण दिए এটা প্রথমে ভালো করে মাখিয়ে নেব। তো আপনাদের কাছে যদি ভিনিগার থাকে তাহলে অবশ্যই আপনারা দেবেন, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবেন। আমার কাছে ভিনিগার নেই তো আমি দিইনি। তো এবার আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। तो माखानो आमार हये गेछे, एबार आमी रान्ना शुरू करब। तो एबार आमी गैस अन करे दिएछि और गैसेर मध्य आमी कड़ा बसिए दिएछि और एई कड़ार मध्य किन्तु आमी सादा तेल दिए देब। तो आपनारा जदि सर्षेर तेल दिए करेन ताते कोनो असुविधा नेই। तेलटा मोटामुटी 3 चामचेर मतो आमी तेल दिए दिएछि। एबार एई तेलेर मध्य आमी 3টে रसुन कुचि कुचि करे निয়েছিলাম तो सेटा दिए दिलाम और अल्प परिमाणे आदा कुचि আমি দিয়ে দেব। এবারে আমি আদা রসুনটাকে একটু ভেজে নেব ভালোভাবে, যাতে আদা রসুনের যে স্মেল সেটা যাতে না থাকে। तो आदा रसुनটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। এবার চিকেনগুলোকে জাস্ট একটু ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে ভেজে নিতে হবে। আর এদিকে চিকেনটা ভাজা হোক, অন্য সাইডে আমি একটা বাটির মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আর এবার ওই পেঁয়াজ কুচি করা পেঁয়াজের মধ্যে একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, কিন্তু আপনারা যে যেমন লঙ্কা খাবেন সেই বুঝেই দেবেন। লঙ্কা পরিমাণটা আমি অল্পই দিয়েছি। আর দিয়ে দেব আমি এর মধ্যে ধনে গুঁড়ো আর দিয়ে দেব এটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচের মতন সোয়া সস আর 1 চামচ গ্রিন চিলি সস আর অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দেব। লবণ আর লঙ্কা আপনাদের স্বাদ মতন যে যেমন খাবেন সেইভাবেই দেবেন। এবার ওই পেঁয়াজ আর সমস্ত মশলা সব একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে সাইড করে রেখে দেব, দিয়ে আমি চিকেনটাকে বেশ ঘুরিয়ে দুটো সাইড একটু ভালো করে ভেজে নেব। হালকা একটু ব্রাউন কালার হবে, দেখতেই পাচ্ছেন হালকা একটু ব্রাউন কালার এসছে। এই মুহূর্তে কিন্তু আমি এই চিকেনের মধ্যে ওই মেখে রাখা পেঁয়াজ সে সমস্ত দিয়ে দেব, দিয়ে একটু পেঁয়াজ আর চিকেনটা ভালো করে ভেজে নেব। তার বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি চিকেন পেঁয়াজ খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। জলটা একটু শুকনো হোক। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা শুকনো হয়ে গেছে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি চিকেন কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এই চিকেনের মধ্যে
3 রকমের ক্যাপসিকাম আমি দিয়ে দেবো। যখন আমি ভিডিও করি তখন কিন্তু এটা মানে দিয়েছি, সেই সময় দেখানো হয়নি, তো ওই জন্য আমি সাইডে কেটে রেখেছিলাম। এখানে হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আর হচ্ছে রেড ক্যাপসিকাম আমি টুকরো টুকরো করে নিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি কিন্তু খুব বেশিক্ষণ যে ভাজবো সেটা কিন্তু না, চিকেনের সাথে মোটামুটি এটা হালকা 1-2 মিনিটের মধ্যে রান্নাটা আমার কমপ্লিট হবে এই ক্যাপসিকাম দেওয়ার পর। তো এবার আমি কিন্তু অল্প পরিমাণে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু 30 সেকেন্ডের মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। তিরিশ সেকেন্ড প্রায় হয়ে গেছে। এবার আমি এই চিকেনের মধ্যে একদম অল্প পরিমাণে ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দেব, দিয়ে আমি আবারও চিকেন, ক্যাপসিকাম আর এই ধনেপাতা একসঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। রেসিপি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি সার্ভ করে নেব। তো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এরপর দেখা হবে আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এখানে আমি এই ভিডিওটা কমপ্লিট করলাম, আর এই ভিডিও দেখার জন্য প্রত্যেক অসংখ্য ধন্যবাদ।